জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী সরকারের সামনে রয়েছে মাত্র 10 মাস। এই সময়ের মধ্যে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। সংস্কারের বিষয় সব দলকে এক করা, আন্দোলনের সময় হওয়া হত্যাকাণ্ডের বিচারকে গ্রহণযোগ্য করার পাশাপাশি পক্ষপাতহীন নির্বাচনের পরিবেশ ও একটি লেভেল প্লেইং ফিল্ড সরকার যে তৈরি করতে পারবে, এই আস্থা তৈরি করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং দুজন উপদেষ্টার পদত্যাগের দাবিতে দলটি অনড় আছে। অন্যদিকে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আগামী নির্বাচনে সম্ভাব্য ভোট ডাকাতির বিষয়ে হুঁশিয়ার করেছেন। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, সরকার এখনও আইন শৃঙ্খলা ঠিক করতে পারেনি। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সরকার কতটা করতে পারবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিশ্লেষকরা বলছেন, এনসিপি ও জামাত ভোট ডাকাতির আশঙ্কা প্রকাশ করছে। তাদের অভিযোগ, প্রশাসন চালাচ্ছে বিএনপি, আবার বিএনপি বলছে সরকার নিজে নিরপেক্ষতা হারিয়েছে। তাহলে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে হবে সেটি সরকারকে ঠিক করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণার পর বিএনপি হতাশা প্রকাশ করেছে। কিন্তু শেষ পর্যন্ত সবাই এই সময়সীমা মেনে নিলেও নির্বাচনটিকে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, উৎসবমুখর ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ সরকারকে আগামী 10 মাসে মোকাবেলা করতে হবে সে আলোচনা উঠেছে। প্রতিবেদনে বলা হয়, সরকারের চ্যালেঞ্জের মধ্যে আইন শৃঙ্খলা ঠিক করা, পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করা উপযোগী করা, বিতর্কহীন ভোটার তালিকা তৈরি করা, নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ কি পুরনো আইনে হবে নাকি নতুন আইন করা হবে, আবার নতুন আইনে হলে তার ভিত্তিতে এই জটিল কাজ এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব কিনা, সেই চ্যালেঞ্জগুলোও সরকারকে মোকাবেলা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সবুজ আলম, ইত্তেফাক।